হ্যালো ফ্রেন্ডস, তোমরা তো জানোই আমি দীঘা গেছিলাম আর দীঘার থেকে ইলিশ আর পমফ্রেটও এনেছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা আমার শেয়ার করা হয়নি, তাও আজকে করি। মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেইভাবে ঠিক করে আমি মাছ কাটতে পারি না, তাও চেষ্টা করেছি কেটে নেওয়ার। তো তাতে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে আমি নিলাম, যাতে নুন আর হলুদ একটু ভিজে যায়। আর একটু সর্ষের তেলও দিয়ে দিলাম, যাতে কাঁচা মাছের গন্ধটাও একটু ভালো থাকে। আর এদিকে একটা মিক্সিং জারে আমি তোমাদেরকে স্কিপ করে দিয়েছি, এবং সর্ষে আর লঙ্কা আমি বেটে রেখেছি। আর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটাও হালকা গরম হতে দিয়েছি। এবার মাছগুলোকে আমি একটু একটু করে দিয়ে ভেজে নেব। মাছ দেখছো আমার কাটার ভঙ্গিটি, মানে মাছটা আমি ঠিক কাটতে পারিনি, তার জন্য এরকম অবস্থা হয়েছে। প্রথমে ভেবেছিলাম যে ইলিশ মাছের ভাপা করব, কিন্তু মাছটা যেহেতু একটু নরম হয়ে গেছিলো, তার জন্য আর ভাপা করছি না। হালকা ভেজে নিয়ে সর্ষে বাটা দিয়ে ইলিশটি করব, সেটাই ভেবেছি আর কি। তো মাছগুলো আমার প্রত্যেকটা দেওয়া হয়ে গেছে। এবার হালকা হালকা করে নেড়ে ভেজে নেব। মাছের আমার এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে নিচ্ছি, অপর সাইডটাও হালকা করে আমি ভেজে নেব। দেখো আমি উল্টে পাল্টে করে নিচ্ছি। সব থেকে তো মাছ কাটার স্টাইলটা দেখে আমার হাসি পাচ্ছে, যে এরকম আমি মাছ কেটেছি। তারপর এদিকে নুন হলুদ মাখা পমফ্রেট মাছটার গায়েও আমি একটু ছুরি দিয়ে হালকা করে চিড়ে নিচ্ছি, যাতে যে মানে কি বলবো, ওর মধ্যে সর্ষে যে বাটাটা দিয়েছিলাম সেইটা যেন ওর মধ্যে মশলাটা ভালো করে ঢুকে, তাহলে ভাজাটা খেতে একটু টেস্টি হবে। তার জন্য আমি সর্ষে আর পমফ্রেট মাছের গায়ে লাগিয়ে রেখে দিলাম। আর এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে আমি বাটিতে তুলে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, তো এই মাছগুলো আমি বাটিতে তুলে নিচ্ছি। তার সাথে তোমরা দেখতেই পাচ্ছ, এবার কড়াইয়ের মধ্যে সামান্য ফোড়ন দিয়ে দিলাম আর টমেটো। এখানে আমি টমেটো দুটো ব্যবহার করেছি, সব কেটে কেটে ফালি করে দিয়ে দিলাম। আর একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে টমেটোটা একটু জ্বলে যায়। এবার ওর মধ্যে একটু নুন, মানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা দিয়ে দেবো। দেখো আমার টমেটোটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, গলে গেছে। এবার যে আমি সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেব। এবার আবারও 2-4 বার নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এর পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে আমি সর্ষের বাটাটাকে আর টমেটোটাকে ফুটতে দেব। আমি এখানে 2 বাটি মতো জল দিয়েছি, আর 3-4টে কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এরপর ওর মধ্যে সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, যাতে টেস্ট আর গন্ধটা খুব সুন্দর হয়। আর অল্প চিনি, যাতে সর্ষের তিতকুটি ভাবটাও চলে যায়, আর টেস্টটা তো দুর্দান্ত হয়ই। তো এবারে ঝোলটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেবো, 2-4 মিনিট। আমার ঝোল ফুটে এসছে, গ্রেভিটাও তৈরি হয়ে গেছে। তো এবার ওর মধ্যে মাছগুলো দেখো আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আবারও আমি নাড়াচাড়া করে 2-4 মিনিট ফুটিয়ে আমার ঝোলটা একেবারে কিন্তু রেডি। এবার আবারও একটি কড়াইয়ে তেল একটু হালকা গরম করে নিয়েছি। আর গরম করে নিয়ে যে পমফ্রেট মাছটা আমার ভাজতে বাকি ছিল, মশলা দেওয়া ওকে ভিজতে দিয়েছিলাম সর্ষে বাটা দিয়ে, সেই মাছটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমার একদিকটা ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটাও আমি সুন্দর করে ভেজে নেব। মাছের 2 পিঠই আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে ভাজা হয়ে এসছে। তো পমফ্রেট মাছের শুধুমাত্র ভাজাই করলাম তোমাদের কাছে শেয়ার, আর ভাজাটা খেতেও ভালো লাগে। আমি ইলিশ মাছের সর্ষে দিয়েই আর পমফ্রেট ভাজা করলাম। আমার রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানিও। আর দেখার জন্য ভিডিওটি অসংখ্য সবাইকে ধন্যবাদ। সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল।